আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ও সম্মানিত অডিয়েন্স বৃন্দ। আপনারা জানেন আমরা দেশ ও জনগণের অধিকার আদায় নিয়ে কথা বলি, আমরা দেশ ও জনগণের স্বার্থে কথা বলি, আমরা সার্বভৌমত্ব ও আগ্রাসন নিয়ে কথা বলি। তো আজকের বিষয় হচ্ছে যে বিএনপি ধানের শীষ মার্কা। হ্যাঁ, বিএনপি 2024-এর গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছিল, এটা সত্য। তাদের ভূমিকা আছে, এটা অস্বীকার করার মতো কোনো ওয়ে নাই। তবে বাংলাদেশের ছাত্র, সকল শ্রেণীর ছাত্র এবং সকল শ্রেণীর দল মত নির্বিশেষে জনতা রাস্তায় নেমে এসেছিল বলেই আমরা ফ্যাসিস্ট হটাতে সক্ষম হয়েছি। আমাদের এই গণ অভ্যুত্থানের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আপনারা দেখেছেন তারা মনে করেন যে কীভাবে আর্মির মিলিটারি হেলিকপ্টার দিয়ে খুব দ্রুত বাংলাদেশ থেকে ত্যাগ করেছিল, গণভবনের মাঠ থেকে দ্রুত অবস্থান পরিবর্তন করেছিল। আপনারা দেখেছেন এটার পিছনে শুধু বিএনপি বা যদি অন্যান্য দলের কথা বলি, একক কোনো মানুষের এখানে ক্রেডিট নয়। এখানে ছাত্র জনতা, দলমত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ আর সকলেই জড়িত ছিল এই আন্দোলনে। এটা অস্বীকার করার মতো কিচ্ছু নয়, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট ব্যানারে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 2024 সালে। সেখান থেকেই এটাকে ঘুরিয়ে টার্ন করে নিয়ে আসা হয় ফ্যাসিজম হাঁটানোর ইয়েতে। ফ্যাসিস্ট এত পরিমাণে শক্তিধর হয়ে গিয়েছিল যে তাকে দুই একটা দল, বাংলাদেশের বড় রাজনৈতিক দল যে সরাতে পারবে এরকম কোনো বিষয় ছিল না। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল স্তরের ছাত্র এবং জনতা একসঙ্গে হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিজমকে মনে করেন যে হটিয়ে দিতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আপনারা মাথায় রাখবেন এবং সামনের দিনগুলোতে বুঝে শুনে বিবেক বিবেচনা করে ইতিহাস জেনে এরপরে আপনাদের সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।